নমস্কার। আজকে অনুধ্যান করছি স্বামী ব্রহ্মানন্দ সম্পর্কে। রাখাল মহারাজ, তার কথা কিছু বলব। ২৪ পরগনা জেলার অন্তর্গত বসিরহাট মহকুমার শিকরা কুলিন গ্রামের ঘোষ বংশে ১৮৬৩ খ্রিস্টাব্দে ২১শে জানুয়ারি বুধবার রাত্রি ১টা ব্রহ্মানন্দ জন্মগ্রহণ করেন। তার পিতা আনন্দমোহন ঘোষ প্রতিষ্ঠাবান জমিদার ছিলেন। মাতা ছিলেন কৈলাসকামিনী, বসিরহাটের নিকট ট্যাটারার ভবানীচরণগণের কন্যা। কৈলাসকামিনী সামান্য লেখাপড়া জানতেন এবং কৃষ্ণানুরাগিনী ছিলেন বলে পুত্রের নাম রাখেন রাখালচন্দ্র। জমিদার বংশের উত্তর পুরুষ রূপে রাখালচন্দ্র অতীব যত্নে লালিত পালিত হলেন। মাত্র ৫ বছর বয়সে রাখালের মাতৃবিয়োগ হয়। আনন্দমোহন দ্বিতীয়বার বিবাহ করলেন হেমাঙ্গিনী দেবীকে। বালক সঙ্গীদের সাথে শৈশবে খেলাধুলার মধ্যেই তার ঈশ্বর প্রীতির ভাব লক্ষ্য করা যেত। সে গ্রামের সমবয়সী ছেলেদের নিয়ে কালী পূজার আয়োজন করত। সঙ্গীতের প্রতিও রাখালের অনুরাগ ছিল। কখনো কখনো সে গ্রামের পথে পথে শ্যামাসঙ্গীত গেয়ে বেড়াত। পূজার দিনগুলিতে বাড়ির পার্শ্বস্থ নিজ বংশের দুর্গাপূজার দালানে সে প্রতিমার পানে নির্নিমেষ নয়নে যোগীর মতো বসে ধ্যান করত। সঙ্গীদের নিয়ে বোধনতলায় পূজা খেলা তার খুব প্রিয় ছিল। এছাড়া রাখাল গ্রামের সংলগ্ন দক্ষিণ মাঠে শীতের পীরের দরগায় নির্জনে বসে ধ্যান করে কাটাত। বাল্যকাল থেকেই রাখাল নির্জনতা পছন্দ করত। ওই সময় লেখাপড়ার প্রতিও তার বিশেষ আকর্ষণ ছিল। আনন্দমোহন প্রধানত পুত্রের শিক্ষার জন্য তার বাড়ির নিকটে একটি অবৈতনিক পাঠশালা খুলেছিলেন। অবশ্য রাখাল ছাড়াও গ্রামের অন্যান্য ছেলেরাও সেখানে পড়ত। প্রসন্ন সরকার নামে জনৈক শিক্ষক ওই পাঠশালার পরিচালনা করতেন। অনুমান যে পূজার দালানের অভ্যন্তরেই পাঠশালার শ্রেণীর কার্যাদি চলত। পাঠশালার পড়াশোনা শেষ হলে রাখালকে কলকাতায় পাঠানো হলো ইংরাজি শিক্ষার জন্য। কলকাতায় আগমন রাখালের জীবনের উল্লেখযোগ্য ঘটনা। ভাগ্যচক্র তাকে টেনে নিয়ে এলো শ্রীরামকৃষ্ণ সান্নিধ্যে। হেমাঙ্গিনী দেবীর পিতা শ্যামলাল সেন একজন ধনী ব্যক্তি ছিলেন। দেবদ্বিজেও তিনি ভক্তিমান ছিলেন। শ্যামলাল সেনের বাড়ির নিকট কলকাতার ট্রেনিং একাডেমিতে ১৮৭৫ খ্রিস্টাব্দে রাখালকে ভর্তি করা হয়। এইখানে পড়াশোনার সময় কিছুদিনের মধ্যে ট্রেনিং একাডেমির নিকট ব্যায়ামাগারে নরেন্দ্রনাথের সঙ্গে রাখালের প্রথম পরিচয় হয়। দুই উত্তাল তরঙ্গের মিলন হলো সাগরে পৌঁছবার পূর্বে। তখন কে জানত এই দুই বালকের মধ্যে কি অমিত শক্তি নিহিত আছে? রাখাল নরেন্দ্রের চেয়ে মাত্র ৯ দিনের ছোট ছিলেন। পাঠ্যজীবনে কথামৃতকার মহেন্দ্রনাথ গুপ্ত রাখালের স্কুলের শিক্ষক ছিলেন। রাখালের জীবন নাটকের অধ্যায়গুলি ঈশ্বর কি অনুপম রূপে সাজিয়ে রেখেছিলেন তা লক্ষণীয়। ভাগ্যের কুসুমগুলি যেন একে একে পাপড়ি মেলে বিকশিত হতে শুরু হলো এই সময় থেকে, এবং আকাঙ্ক্ষিত পরমার্থ লাভ চিন্তার প্রবল স্রোতধারাটি মহাসমুদ্রে মিলনের সূচনা হলো। এই সময় শ্রী কেশবচন্দ্র সেনের নেতৃত্বে দেশে সাকার উপাসনা ও প্রতিমা পূজার বিরুদ্ধে আন্দোলনের ঢেউ উঠেছিল। রাখাল নিয়মিত ব্রাহ্ম সমাজের উপাসনায় যোগ দিত এবং বাড়িতে ফিরে এসে একা একা নির্জনে বসে প্রার্থনা উপাসনা প্রভৃতি করত। ঈশ্বর চিন্তায় বিভোর হয়ে সবসময় সে অন্যমনস্ক থাকত, যার ফলে পড়াশোনায় ঠিক মনোসংযোগ করতে পারছিল না। তিনি ও তার বাবা পড়াশোনায় রাখালের অমনোযোগিতা দেখে সেই সংবাদ পিতার কানে পৌঁছলে তার বাবা বস্তুর আকাঙ্ক্ষা যেন ব্যাকুল হয়ে পুত্রকে উপদেশ দিলেন লেখাপড়া করার জন্য। কিন্তু রাখাল তখন কি এক অপার্থিব বস্তুর আকাঙ্ক্ষায় যেন ব্যাকুল হয়ে উঠেছেন। কিসের আহ্বানে সাড়া দেবার জন্য সমস্ত মন প্রাণ তার উন্মুখ ও বিভোর হয়ে থাকত। মন যেন ফেরে অনুক্ষণ। রাখালের এরূপ ধর্মানুরাগ ও লেখাপড়ায়
অবহেলা দেখে শ্যামলাল সেন রাখালের বিবাহ দেবার জন্য আনন্দমোহনকে পরামর্শ দিলেন। এদিকে আনন্দমোহন আর কাল বিলম্ব না করে 1881 খ্রিস্টাব্দের মধ্যভাগে শ্রীমতী বিশ্বেশ্বরী দেবীর সঙ্গে রাখালের বিবাহ দিলেন। এখানেও রাখালের জন্য মঞ্চ তৈরি ছিল। রাখালের শ্বশুর মহাশয় ভুবন মোহন মিত্র সরকারি ডাক্তার ছিলেন। তারা কোন্নগরে প্রসিদ্ধ মিত্রবংশীয়। ভুবন মোহনের পুত্র মনমোহন সরকারি কার্যে কলিকাতার কাঁসারি পাড়ার নিকটে বসবাস করতেন ও হেমাঙ্গিনী দেবীর পিতা শ্যামলাল সেনের পূর্ব পরিচিত ছিলেন। সে রাখালের শ্যালক মনমোহন ও শাশুড়ি শ্যামাসুন্দরী দেবী পূর্ব থেকেই শ্রীরামকৃষ্ণের অতি পরম অনুরক্ত ছিলেন এবং মাঝে মাঝে তারা দক্ষিণেশ্বরে রানী রাসমণি প্রতিষ্ঠিত শ্রী শ্রী ভবতারিণী মন্দিরে শ্রীরামকৃষ্ণের নিকট যেতেন। শ্রীরামকৃষ্ণ বলতেন, রাখাল, আসবার কয়েকদিন পূর্বে দেখছি মা শ্রী শ্রী জগদম্বা একটি বালককে এনে সহসা আমার ক্রোড়ে বসিয়ে দিয়ে বলছেন, এটি তোমার পুত্র। শুনে আতঙ্কে শিউরে উঠে বললাম, সে কি আমার আবার ছেলে কি গা? তিনি তাতে হেসে বুঝিয়ে দিলেন, সাধারণ সাংসারিক ছেলে নয়, ত্যাগী মানুষ পুত্র। তখন আশ্বস্ত হই ঠাকুর বলছেন, ওই দর্শনের পরই রাখাল এসে উপস্থিত হইল এবং বুঝলাম যে সেই বালক। ঠাকুরের কি সুন্দর বক্তব্য। তিনি মা জগদম্বা তাকে দেখিয়ে দিয়েছিলেন আগে থেকে এবং তিনি সেই যখন এসে রাখাল দাঁড়ালো, কীর্তন শুনতে শুনতে রাখালকে তিনি দেখলেন ঠাকুর যে ব্রজমণ্ডলের ভিতর সে রয়েছে। এই কথা আমরা কিন্তু ঠাকুর নিজে মুখে বলেছেন, কথামৃতে ঠাকুরের বর্ণনাতে আমরা পাই। আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকুন, সবাইকে ভালো রাখুন, দিব্যত্রয়ের অনুধ্যানে থাকুন। নমস্কার।